আমি আল্লাহ তাআলা বনী ইসরাইল জাতির জন্য লিখে দিয়েছিলাম তারা যেন যথার্থ কারণ ছাড়া কোনো মানুষ যেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে। এখানে যথার্থ কারণ আছে মোট 5টা। কয়টা? ইসলামী শরীয়ত দিয়েছে 5টা, কোরআনে আছে 3টা, হাদিসে আছে 2টা। এই 5টা কারণ ছাড়া কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। সে যে ব্যক্তি হোক, সে মাওলানা হোক, হাফেজ হোক, আলেম হোক, সে যে শ্রেণীর লোক হোক। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি অন্যায় হাত থেকে কোনো মানুষকে বাঁচায়, তাম পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব হবে, যে নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তা লিখে দেবেন। আর যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো, তাম পৃথিবীর মানুষদেরকে হত্যা করলে যে গুনাহ হবে, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে সেই গুনাহ তার আমলনামায় লেখা হবে। এজন্য নবীজি বলেছেন কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বিচার সর্বপ্রথম দায়ের করবেন, হত্যার বিচার করবেন। কত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য কখনোই কোনো অবস্থায় কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হোক, একজন মানুষ হিসাবে আমাদের কখনো কাম্য হতে পারে। ও যদি আমার দল না করে তারপরও কি, যদি ব্যক্তি অন্যায় করে অবিচার করে, দেশে আইন আছে, আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে। কিন্তু কোনো পিটুনি দিয়ে ঘেরাও করে খরচে দিয়ে তাকে হত্যা করতে হবে, ইসলাম এটাতে কোনোদিনও সমর্থন করে না। এটা হচ্ছে 9 নম্বর মূলনীতি। এবারে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে 10 নম্বর মূলনীতি শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়া আওফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। 10 নম্বর মূলনীতি আল্লাহ শিক্ষা দিচ্ছেন, খবরদার এতিমের মাল সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবা না, নিজেদের মালের সঙ্গে এতিমের মাল মিশ্রিত করবা না, চরম গুনাহ। কোরআনুল কারীমে সূরাতুন নিসার 10 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামা নিশ্চয় লাযিনা মানে যারা, ইয়াকুলুনা মানে খায়, আমওয়ালাল ইয়াতামা মানে সম্পদ, এতিমের সম্পদ, জুলমান মানে অন্যায়ভাবে। আল্লাহ বলে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো খাদ্য খায় না, তারা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ভরে। ওয়া সায়াসলাউনা সাঈরা, ওই লোকগুলো যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে জাহান্নামের ছায়ের তাদের জন্য তৈরি হয়ে যাবে। এতিমের মাল সম্পদ ভক্ষণ করা হারাম। এতিম অনেক প্রকার, রাষ্ট্রের কাছে জনগণ কিন্তু এতিম, ঠিক কিনা? আপনি নেতা, রাষ্ট্রের পক্ষ থেকে আপনার কাছে যে সম্পদ এসেছে, যে অধিকার এসেছে জনগণের, ওই জনগণের সম্পদ আপনি যদি মেরে খান, তাহলে এতিমের সম্পদই মেরে খেলেন। এই জন্য মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন ও সায়াসলাউনা সাঈরা, কবরের ভিতরে জাহান্নামের ছায়ের সাথে সাথে তৈরি হয়ে যাবে। নবীজি এতিমের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। এক ব্যক্তি এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কাছে আমি কিছু গচ্ছিত সম্পদ রেখেছিলাম, আমি এতিম মানুষ, অথচ আমি চাইতে গেলাম সেই সম্পদ আমাকে ফেরত দিলেন না। আল্লাহর নবীর সাথে সাথে উঠে গেলেন, এতিমের হাত ধরে আবু জেহেলের দরবারে দাঁড়ালেন। আবু জেহেল দেখা মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই বলল, মুহাম্মদ একটু অপেক্ষা করো। ঘরের মধ্যে গেলেন, এতিমের মাল সম্পদ বের করে নিয়ে এসে এতিমের হাতে দিয়ে দিলেন।
অথচ আবু জেহেলের সাথে অনেকগুলো লোক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। ওই লোকগুলো আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, একটু আগে এতিম ছেলে একা একা এসেছিল তোমার কাছে এই সম্পদ চাইতে, তুমি দিলে না, ফেরত দিয়ে দিলে। অথচ মুহাম্মদ আসার পরে ফেরত দিলে, কারণটা কি? আবু জেহেল বলতেছে, আমি এমনিতেই ফেরত দিইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আমি তাকিয়ে দেখলাম মুহাম্মাদের দুই পাশে এত বিশাল দেহ বিশিষ্ট মানুষ দুইজন দাঁড়িয়ে আছে হাতে মুগুর নিয়ে। আমার ভয় হচ্ছিল, আমি যদি ওই সম্পদ না দিতাম তাহলে ওই মুগুর দিয়ে আমার মাথার উপর ওরা বাড়ি শুরু করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এতিমের সম্পদ অত্যন্ত মূল্যবান সম্পদ, তাদের সম্পদ মেরে খাওয়া ইসলামী শরীয়তে এটা অনুমোদন করেননি। এবারে 11 নম্বর মূলনীতি আমার আল্লাহ শিখাচ্ছেন, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহাদা কানা মাসউলা। তোমরা প্রতিশ্রুতি পূরণ করো, ওয়াদা পূরণ করো, অঙ্গীকার পূরণ করো। কারণ প্রতিশ্রুতি সম্পর্কে, অঙ্গীকার সম্পর্কে, ওয়াদা সম্পর্কে কিয়ামতে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। মানুষ প্রতি মুহূর্তেই একজন না একজনের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, সে হোক ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে, সে হোক পারিবারিক সংসার পরিচালনার মাধ্যমে, সে হোক সমাজ জামাতের মাধ্যমে, সে হোক রাষ্ট্র জনগণের মাধ্যমে। আবার বান্দা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিচ্ছে। নামাজে দাঁড়িয়ে যেমন আমি বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমারই গোলামি করব, এটা আল্লাহর কাছে ওয়াদা। আল্লাহর কাছে কি ওয়াদা? আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আমার গোলামি যদি সব জায়গায় না হয়, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে না? হচ্ছে না। নেতা জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, আমি ক্ষমতায় গেলেই করে দেব, সেই করে দেব। অথচ ক্ষমতায় যখন চলে গেল, যে প্রতিশ্রুতি নির্বাচনের সময় দিয়েছিলেন, যে ইস্তেহার দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির কোনো খবর নেই। স্বামী তার স্ত্রীর কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, বড় ছোট মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বান্দা প্রতিশ্রুতি দিচ্ছে। অথচ আল্লাহ বলছে, খবরদার খবরদার, এই প্রতিশ্রুতি সম্পর্কে, অঙ্গীকার সম্পর্কে, ওয়াদা সম্পর্কে কিয়ামতে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকার সমূহ পূরণ করো। আমরা প্রথম অঙ্গীকার করেছিলাম রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। আমরা সেখানে প্রতিশ্রুতি করে এসেছিলাম, রবের দাবি নিয়ে এসেছিলাম। আবার নামাজে যখন দাঁড়াই, রুকুতে যখন যাই, তখন কিন্তু রবের নামে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, ঠিক কিনা? আবার যখন আমি সিজদায় যাই, তখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, ওই রবের কথাই বলে। আবার যখন আমি আপনি কবরে চলে যাব, মুনকার নাকির ফেরেশতা আসবেন, তখনও জিজ্ঞাসা করবে মান রব্বুকা। ওই দেখেন, আকাশ থেকে, রূহের জগৎ থেকে শুরু হয়েছে, কবর পর্যন্ত এই কথা জিজ্ঞাসা করা হবে, ওই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আবার কিয়ামতের ময়দানেও জিজ্ঞাসা করা হবে। এজন্য আমরা যে প্রতিশ্রুতি দিই, যে অঙ্গীকার করি, যে ওয়াদা করি, সব সময় চেষ্টা করতে হবে সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি, সেই ওয়াদা পালনের। কারণ প্রতিশ্রুতি, ওয়াদা, অঙ্গীকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কৈফিয়ত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে 11 নম্বর মূলনীতি। সমাজে যদি প্রতিশ্রুতি সবাই বাস্তবায়ন করে, সেই সমাজে আর কোনো জুলুম, অবিচার, অত্যাচার, নির্যাতন এগুলো থাকে না, ঠিক কিনা? থাকবে না। দেখবেন সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে, জান্নাতি পরিবার হয়ে যাবে, সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। সব মূলের মূল সমস্যা যেটা, আমরা অঙ্গীকার প্রতি মুহূর্তে ভঙ্গ করতেছি, প্রতিশ্রুতি প্রতি মুহূর্তে ভঙ্গ করতেছি, একজনের সাথে দোয়া, ওয়াদা, কিন্তু ওয়াদা ভঙ্গ করতেছি।
এবারে 12 নম্বর মূলনীতি আল্লাহ বলতেছেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনে মাপার সময় কম বেশি করবা না, এটা আল্লাহর নির্দেশ। ব্যবসা যারা আমরা করি খুব মারাত্মক এইটা, ওজনে কম বেশি করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষদেরকে নবীজি শিক্ষা দিলেন ওজনে কম বেশি করা যাবে না। অতীত বহু জাতিকে আল্লাহ তাআলা ওজনে কম বেশি দেওয়ার কারণে সমূলে ধ্বংস করে দিয়েছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কাওয়াজানুহুম ইখসিরুন। ধ্বংস ওদের জন্য যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি দেয়? কম দেয়। আল্লাহ নিজে বলছেন সূরা মুতাফফিফিনের ভিতরে ওরা ধ্বংস, ওরা ক্ষতিগ্রস্ত যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি নেয়? দেওয়ার সময় কম দেয়। আবার এইটাই শুধু ওজনে কম বেশি না, 1 নাম্বার মালকে 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালিয়ে দাও, এটাও একটা ওজনে কম বেশি করা। ওর সাথে আরেকটা শব্দ এখানে যুক্ত হবে, প্রতারণা করা। কি করা? প্রতারণা। আপনি 3 নাম্বার মালকে 1 নাম্বার মাল বলে চালিয়ে দিলেন, অথবা 1 নাম্বার মালের ভিতরে 2 নাম্বার 3 নাম্বার মাল মিশিয়ে দিলেন, এটাকে প্রতারণা বলে। আবার ওজনেও কম বেশি বলে। যারা ওজনে কম বেশি করে, দোয়ার সময় বেশি নেয়, দোয়ার সময় কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতে তারা আসামি হয়ে যাবে। এটা হচ্ছে 12 নম্বর মূলনীতি। নবীজিকে শিখাচ্ছেন তার নিজস্ব ল্যাবরেটরিতে 27 বছর বসে নবীজিকে এই মূলনীতিগুলো প্রশিক্ষণ দিচ্ছেন নবী। রাষ্ট্র যখন হাতে আসবে, এই মূলনীতির আইনগুলো রাষ্ট্রীয় সমাজে আপনি প্রতিষ্ঠিত করে দেবেন। এবার আসেন 13 নম্বর মূলনীতি আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই ওই বিষয় নিয়ে খবরদার কারোর সঙ্গে তর্ক করবে না, আল্লাহ নিষেধ করেছে। কিন্তু আমরা যদি নাও পারি তাহলে তর্ক করে জিতা লাগবে, এই ধারণা আমাদের ভিতর আছে না নাই? একটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা নেই, ধারণা না থাকার কারণে আমরা কি করলাম? আমরা কষিয়ে তর্ক করে যাচ্ছি না, জিতা লাগবে। আল্লাহ বলছেন খবরদার যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে অনুসরণ করবে না, মানবা না, সে বিষয় নিয়ে তর্কও করবে না, এটা আল্লাহর নির্দেশ। আপনি জানেন না, পারেন না, চুপ মেরে থাকেন। আল্লাহ বলতেছেন ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অংশীদার করতে হবে এরকম কোন সুলতানা, কোন আইন, কোন বিধান নাজিল করেননি, কোন প্রমাণ নাজিল করেননি। আর আল্লাহ সম্পর্কে তুমি যেটা জানো না সে বিষয় নিয়ে তার উপরে সেরকম ধারণা করো না, এটা নিষেধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। প্রমাণ ভিত্তিক, আন্দাজ ভিত্তিক কারোর সঙ্গে তর্ক করা যাবে না, তাহলে সমাজে ফিতনা বেজে যেতে এবং ছোট্ট সূত্রকে কেন্দ্র করে নিয়ে বড় ধরনের মারামারি বেজে যেতে পারে। এরকম বহু জায়গায় হয়েছে। এটা হচ্ছে 13 নম্বর মূলনীতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর মূলনীতি দান করতেছেন নবীজিকে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর জমিনে বড়াই করে চলো না, নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। জমিনে কখনো বড়াই করে অহংকার করে চলাফেরা করবে না, কারণ তুমি কখনো জমিনের উপরে বড়াই করে চলে
জমিনকে ফাটাতে পারবে না, আবার কখনো পাহাড়ের উচ্চতার সমতুল্য তুমি কোনোদিন হতে পারবে না। হযরত লুকমান তার সন্তানকে শিখাচ্ছেন, ও কলিজার টুকরা সন্তান, এগুলো সন্তানদেরকে শিক্ষা দেবেন। না দিলে ওরা একদিন কোনো কারণে অহংকারী হয়ে যেতে পারে, শিক্ষা দিতে হবে। হযরত লুকমান তিনি একজন কালো মানুষ, তিনি একজন ভেটে মানুষ, তার সেরকম চেহারা নেই, যেমনি দেখতে বিশ্রী, তার কথাগুলো প্রায় মোটা, ঠোঁটগুলো মোটা, দেখতে মানান না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নামে একটা সূরা নাজিল করেছেন, কারণ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে এই নীতিগুলো শিক্ষা দিচ্ছিলেন। লুকমান তার সন্তানদেরকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এ কলিজার টুকরা সন্তান, মানুষ থেকে তুমি বিচ্ছিন্ন হবা না, মানুষের সাথে মিশুক হবা, কি হবা। আর আমরা বাড়ির থেকে সন্তানদেরকে শিক্ষা দেই, খবরদার অমুকের সাথে মিশবি না, বলি না? হ্যাঁ, অবশ্যই আপনি এটা বলতে পারেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ একটা শব্দ আছে, যে ছেলেগুলো খারাপ তার সাথে মিশবেন না, এই কথা আপনি বলতে পারেন। অমুকের সাথে মিশবা না, এই কথাটা বলা যাবে না। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমি দেখেছি অমুকের ছেলে অমুকের সাথে শত্রুতা আছে, তাই বলতেছে। কলিজার টুকরা সন্তানকে লোকমান শিখাচ্ছে, মানুষমুখী হও, মানুষ থেকে একদমই হয়ে না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করবা না, কারণ দম্ভ ভরে চলাফেরা করে কোনদিন তুমি মানুষের মন জয় করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক কথা এই ব্যাপারে বলেছেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান্না মিন বা'দিহিম ইল্লা ক্বালিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। এই পৃথিবীতে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, যারা দম্ভ করত তাদের জিনিসপাতি নিয়ে, তাদের আবিষ্কার নিয়ে, তাদের ক্ষমতা নিয়ে, তাদের পাওয়া জিনিসগুলো নিয়ে দম্ভ করত। এই জিনিসগুলো আমার অহংকার করত, তাচ্ছিল্য করত অন্যদেরকে। আল্লাহ বলে, এরকম অনেক জাতিকে পৃথিবীর মঞ্চ থেকে আমি ধ্বংস করে দিয়েছি। কারণ হচ্ছে ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, আকাশে যা আছে, জমিনে যা আছে, সকল কিছুর মালিক কেবলমাত্র আল্লাহ। কিচ্ছু আমার না, কিছুই কি আমার না, সব কার? আল্লাহ। একদিন এমন হবে বিনা সিগনেচারে আপনার রেখে যাওয়া সকল সম্পত্তি অন্যর অধিকারে চলে যাবে, একটা সিগনেচারও দেওয়া লাগবে না। এরকম পালা বদল হতে হতে সকল সম্পত্তি একদিন মূল মালিকের দরবারে চলে যাবে। কাতাইয়িস সিজিল কুতুব, কাগজের পৃষ্ঠারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের মুঠোর মধ্যে সব নিয়ে আসবেন। আল্লাহ পৃথিবীর সকল মানুষদেরকে, জিনদেরকে এক জায়গায় জড়ো করে বলবেন, আজকের রাজত্ব কার? কেউ বলার সাহস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, নিজে উত্তর দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব কেবল মাত্র আমার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের রাজত্ব আমার। কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই যে 1 থেকে 3 সপ্তাহ ধরে 14টা মূলনীতি আমি আপনাদেরকে শোনালাম, প্রিয় নবীজিকে ধুলির ধরা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে 1 বছর নাই, 2 বছর নাই, 27টা বছর একাধারে বসিয়ে 14টা মূলনীতি প্রশিক্ষণ দিলেন। এবারে নবী ফেরত আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ফেরত আসতেছেন। প্রশিক্ষণ হয়ে গেছে, এই প্রশিক্ষণ, এই মূলনীতি দিয়ে দুনিয়ায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। নবীজি ফেরত আসতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে বলতেছেন, হে আমার হাবিব, আপনি আমার কাছে চান, আপনি যা চাবেন তাই এখন কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব প্রশ্নটা ঠিক এরকম ভাবে নিলেন। এবার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, এরকম তিনি বললেন না।
তিনি বললেন, আল্লাহ তুমি মুসা নবীকে এই দিয়েছো, ঈসাকে এই দিয়েছো, ইব্রাহিমকে এই জিনিস দিয়েছো, নূহকে এই জিনিস দিয়েছো, তুমি আমাকে কি জিনিস দেবা? এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বর্ণনা করতেছেন, নবী আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছি, আর আমি আপনাকে হাবিবুর রহমান বলে উপাধি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সরাসরি কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর হাবিবুর রহমান মানে হচ্ছে স্বয়ং আল্লাহ আপনার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে হাবিব আমি আপনাকে ফুরকান দান করেছি। কোরআন শরীফের আরেক নাম কি? ফুরকান। 55টা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের দিয়েছেন। ফুরকান মানে সুস্পষ্ট কিতাব, এমন একটি কিতাব দিয়েছেন যেই কিতাব সত্য আর মিথ্যা বাছাই করে দিতে পারে, তার নাম ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকে বলতেছেন, প্রিয় হাবিবকে বলতেছেন, ও হাবিব আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেই জায়গার মালিক, আপনি সেই জায়গার রহমত। এজন্য মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই বলা লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, নবী আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, আপনার সকল দুর্বলতাগুলো দূর করে দিয়েছি। শুধু তাই নাই, আপনার নামকে সবার উপরে আমি স্থান দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনার জন্য আপনার উম্মতকে পৃথিবীর সকল নবীদের চাইতে আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখিরি আয়া। ও নবী আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠতম উম্মত বানিয়ে দিয়েছি। হে রাসূল শুধু তাই নয়, কিয়ামতে আপনার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী এবং অন্য কোন উম্মতকে কিয়ামতে আমি আল্লাহ তাআলা জান্নাতে নেব না। সুবহানাল্লাহ বলেন না। কিয়ামতে আমরা সর্বপ্রথম জান্নাতে যাব, অন্য নবী এবং তার উম্মতরা পরে যাবে জান্নাতে। ওই যে আল্লাহ রাসূল বলেন আমাকে কি দেবেন, আমার দেন। এজন্য আল্লাহ কি দিচ্ছেন ধারাবাহিকভাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খতিয়ান আকারে লিখে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন। এই নামে একটা সূরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আরো স্পেশালি 7টা জিনিস আমি আপনারে দান করেছি। 1 নাম্বার আপনার জন্য মনোনীত করেছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে এটা মনোনীত, পছন্দ। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করেছে। আর বোকা জাতি ইসলাম পছন্দ না করে ধর্ম নিরপেক্ষ পছন্দ করে, জাতীয়তাবাদ সমাজতন্ত্র পছন্দ করে। এইটা সেইতে বোকার কেউ হতে পারে? আল্লাহ যেটা পছন্দ করেছে আমি সেটা পছন্দ করি না, এর নাম বিদ্রোহ। এর নাম কি? বিদ্রোহ। আর আল্লাহর সঙ্গে যে ব্যক্তি বিদ্রোহে শামিল থাকে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে, নেকির কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেইটা কোনোদিনও গ্রহণ করবে না। এরপরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনার জন্য হিজরত, আপনার উম্মতের জন্য হিজরত বৈধতা করে দিয়েছি। শুধু তাই নাই, 3 নাম্বার হে রাসূল আপনার জন্য আপনার উম্মতের জন্য জিহাদকে আমি ফরজ করে দিয়েছি। জিহাদের মাধ্যমে আমি রব্বুল আলামিন আপনার উম্মতের যে মাল গ্রহণ করবে, যে গনিমত, ওটা আপনার উম্মতের জন্য আমি হালাল করে দিয়েছি।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছি, হে রাসূল আপনার জন্য সাদাকা আপনার উম্মতের জন্য বৈধতা করে দিয়েছি। এরপর আপনার জন্য সওম দান করেছি, রোজা, যেটা পালন করলে আল্লাহর নিকটবর্তী মুত্তাকি বান্দা হওয়া যায়। এরপরে হে রাসূল আপনার জন্য আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করাকে বৈধতা দিয়েছি, মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ নিষেধ করা আমি বৈধতা দিয়েছি। এখানেই শেষ করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলতেছেন, ও হাবিব আমি আরো স্পেশালি আপনার জন্য 6টা জিনিস দান করেছি। কয়টা জিনিস আজকে শেষ করব, তাই বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে বললেন, হাবিব আমি আপনাকে 7টা আয়াত বিশিষ্ট একটা সূরা দান করেছি, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নাম কি? যা অন্য কোন শরিয়াতে ছিল না, আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। সূরাতুল ফাতিহাতে আয়াত আছে কয়টা? 7টা বিশিষ্ট আয়াত আমি আপনাকে দান করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে বর্ণনা করতেছেন, ও নবী আমি আপনাকে জামিউল হাদিস দান করেছি। জামিউল হাদিস বলা হয় ওই জিনিসকে যা নবীকে স্পেশালি জ্ঞান দান করেছিলেন আমার আল্লাহ। এই 6টা হাদিসের মধ্যে আরেকটি বিষয়, ও নবী আমি আপনার অন্তরটাকে, আপনার কথা, আপনার কাজ, আপনার মান, আপনার সম্মানকে দুশমনদের জন্য 6 মাসের গুরুত্ব থেকে ভীতি প্রদান করেছে। আপনি যেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, দুশমনরা যদি 6 মাইল দূরে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনার নাম শুনলে ওদের কলিজা কাঁপন শুরু হবে। আপনার উম্মতের জন্য তাকবীর দিয়েছি, ওয়ালিল্লাহি ওয়াকাব্বিরহু তাকবীরা। এজন্য নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি কেউ শোনে, বাতিলদের অন্তরে কম্পন ওঠে না? ওঠে। আমি অনেক ভাইয়ের কাছ থেকে শুনেছি, এমনকি পুলিশ ভাইদের কাছ থেকেও শুনেছি, যে বিশ্ববিদ্যালয় অমুক জায়গায় যখন নারে তাকবীর দিয়ে সামনে আসে, আমারে বন্দুকার চলে। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের কাঁপুনি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গনিমতের মাল আপনার উম্মতের জন্য আমি হালাল করে দিয়েছি। 5 নাম্বার, পৃথিবীর সকল জায়গাকে আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছি। নামাজের ওয়াক্ত যেখানে হবে মসজিদে আসতে পারবেন না, ওই জায়গায় নামাজ পড়ে নেন। তারপরও আপনার জন্য নামাজ কাজা, বাতিল নেই। আল্লাহ বলতেছেন, নবী আপনার জন্য এই ভূমিটাকে আমি মসজিদ বানিয়ে দিলাম। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী যেহেতু জমিনটাকে মসজিদ বানিয়ে দিলাম, কোথাও যদি পানি না পাওয়া যায়, মাটি দ্বারা তায়াম্মুম করে আপনার উম্মতকে নামাজ পড়া বা অন্যান্য কাজ করা আমি আপনার উম্মতের জন্য বৈধতা করে দিয়েছি। এরকম অগণিত সংখ্যা, আমি সব বলবো না, বলার সময়ও নেই। এরপরে নবীজি ফেরত আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 3টা জিনিস নবীজিকে দান করলেন। কয়টা জিনিস? আরো জোরে শিখে রাখেন, কাজে লাগবে। 1 নাম্বার, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছেন সূরাতুল বাকারার শেষের 3 আয়াত। সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। যখন ঘুমাতে যাবেন প্রতিদিন রাত্রে বেলায় সূরাতুল বাকারার শেষের 3 আয়াত পড়বেন। নবীজি বলেছেন, যেই ঘরে শোয়ার সময় সকালবেলা এবং বৈকালবেলা কোরআনে কারিমের 10টা আয়াত তেলাওয়াত হয়, ওই ঘরের উপরে কোন রকম জাদুবিদ্যা এবং শয়তানি কাজ চলে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরেকটি আয়াত দিলেন, সূরাতুল কাহফের শেষ আয়াত। এরপরে নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয়েকত? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব নিয়ে ফেরত আসতেছিলেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী বললেন, হে বন্ধু, আপনার উম্মত প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন তিনি যেন কমিয়ে দেন। আল্লাহর নবী 5 নং 45 বার 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনা করলেন। প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত করে কমিয়ে দিলেন। কমিয়ে দিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করে দিলেন। কিন্তু আল্লাহর কথা তো পরিবর্তন হয় না। আল্লাহ একবার যা বলে ফেলেন সেটা কোনোদিনও পরিবর্তন হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ও হাবিব, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি যা বলি তাই চূড়ান্ত হয়ে যায়। সুতরাং আপনি নিজে দায়িত্ব নিয়ে কমিয়ে নিয়েছেন। আমি ঘোষণা দিচ্ছি, আপনার উম্মত যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আমি আল্লাহ বলতেছি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ তাআলা লিখে দেব। এবারে হাবিব ফেরত আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে নবীজি হাঁটু গাড়া দিয়ে বসে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন, আল্লাহ, আমি তো তোমার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম, কথা বলে গেলাম, জান্নাত দেখিয়েছো, জাহান্নাম দেখিয়েছো, অনেক নিয়ামত তুমি দেখিয়েছো, আমার উম্মত তো দেখতে পারে নাই, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ আয়াত, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনার উম্মতকে বলবেন, তারা যদি শিরিক থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ ওয়াদা করতেছি আপনার উম্মতের গোটা উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে আসব, যদি শিরিক থেকে বেঁচে থাকে। এই যে শবে বরাত আসতেছে আগামী সপ্তাহে, ঠিক না? শবে বরাতের ফজিলত আছে, গুরুত্ব আছে, তবে আল্লাহর নবী বলেছেন ওই রাত্রে গুনাহ মাফ হয়। 2 জন ব্যক্তির গুনাহ মাফ হবে না। কয়জন? একটা হাদিস বলছে, আরো হাদিস আছে, ওর মধ্যে যেই ব্যক্তি শিরিক করে এমন ব্যক্তি যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন না শবে বরাতের রাত্রে। আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, তার গুনাহ আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে মাফ করবেন না। এটা হাদিস, 8 জন সাহাবী দ্বারা এই হাদিসটা প্রমাণিত হয়েছে। যারা শিরিক করেন, আপনি বলতে পারেন কই আমরা শিরিক করি? শিরিক বহু প্রকার, প্রধানত 4 প্রকার: শিরিক বিজ্জাত, শিরিক বিসিফাত, শিরিক বিন হুকুক, শিরিক বিন ইখতিয়ারা। এটাকে ভাগ করা হয়েছে আবার 2 প্রকার, ছোট শিরিক আর বড় শিরিক। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি শিরিক বাছাই করা হয়, তাহলে শিরিক আবার হয় 2 প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক, আর একটা হচ্ছে ধর্মীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিক কি? এদেশের জনগণ 96% মুসলমানের দেশে, দেশের জনগণ বিশ্বাস করে, সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎসকে, অত সংবিধানে লেখা আছে জনগণ, ঠিক না? কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর থেকে তার নামটা মুসলিমের খাতার থেকে কেটে যাবে সাথে সাথে। তখন সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কেবলমাত্র আমার আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কুরআন শরীফে অগণিত আয়াত আছে। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলতেছেন, আল্লাহ, আমার পক্ষ থেকে আপনার কাছে স্পেশালি কিছু দাবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলুন কি দাবি আছে, আমাকে জানান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আরশের পায়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতের জন্য এবারে কাঁদতেছেন। আল্লাহ যে আরশ আছে, কিয়ামতের ময়দানে তিনি আরশের উপরে নামবেন। আরশটা এত বড়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর আরশের পায়া হবে 300 খানা। কয়খানা? 300 খানা। একটা পায়া ধরে নবীজি কাঁদতেছেন, আল্লাহ আমার কাছে ওয়াদা দেওয়া লাগবে, আমার উম্মত যদি গুনাহগার হয়, আমার উম্মত যদি নাফরমানি করে, তাহলে অন্যান্য জাতি নাফরমানি করার কারণে মৃত্যুর সময় তাদের চেহারাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমার কাছে ওয়াদা দিতে হবে, আমার উম্মত গুনাহগার হলো, আমার উম্মতের মৃত্যুর সময় তাদের চেহারা পরিবর্তন করা যাবে না, শুকরের চেহারা বানিয়ে দেওয়া যাবে না, জানোয়ারের চেহারা বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রিয় হাবিব, আপনার এই দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। এরপরে আল্লাহর নবী আবার বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে আমার আর একটা দরখাস্ত। কি দরখাস্ত বলেন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ, অন্যান্য উম্মত নাফরমানি করলে তাদের রিজিক বন্ধ করে দেওয়া হয়েছে, রিজিক বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের খানা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কাছে ওয়াদা করা লাগবে, আমার উম্মত যদি গুনাহগার হয়, গুনাহ যদি করে ফেলে, তাহলে তাদেরকে খাবার বন্ধ করা যাবে না, রিজিক বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রিয় হাবিব, আপনার এই দোয়াটাও আমি মঞ্জুর করে নিলাম। তবে একটা কথা শুনেন, আপনার উম্মত যদি নাফরমানি বেশি করে মাঝে মাঝে,
আমি কি করব? দুইটা কাজ করব। মাঝে মাঝে পৃথিবীর কোনো কোণা ধরে ধাক্কা দেব, ভূমিকম্প দেব। ওই কোণা ধরে ধাক্কা দেওয়া দেখে অন্য অন্য উম্মত শিক্ষা নেবে যে না, আল্লাহ ইচ্ছা করলে ওই কোণা না একবারে তামাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধসিয়ে দিতে পারেন না? পারেন না? 2.5 দিনের বেশি আপনার উম্মতরা কেউ না খেয়ে থাকবে না। ক্ষুধার তাড়নায় যদি কোথাও জঙ্গলে হারিয়ে যায় অথবা কোথাও যেতে গিয়ে যদি সে আড়াল হয়ে যায়, অবশ্যই 2.5 দিনের মাঝখানে আমি রব্বুল আলামিন কোনো না কোনোভাবে তাদের রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দেব। আমি তার জ্বলন্ত সাক্ষী দেখলাম। এই যে কয়েকদিন আগে সিরিয়ায় বিজয় হলো, অগণিত বছর অনেক কয়েদিকে জেলখানার মধ্যে আয়না ঘর তৈরি করে সেখানে রাখা হয়েছে। একজন কর্মী সরাসরি মিডিয়ার সামনে এসে মিডিয়ার সামনে বলতেছে, আমাকে দিনের পর দিন তাদের আনুগত্য করার জন্য খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি একটা হাদিস জানতাম, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের শেষ জামানার কিছু উম্মতের জন্য খাবার হবে তাসবিহ, আল্লাহর নামের জিকির হবে। আমি যখন ক্ষুধা লাগতো আল্লাহর নামের তাসবিহ করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন তাসবিহ পড়তাম ক্ষুধা লাগতো, অটোমেটিক যেন জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণ খাবার আমি পেতাম, অটোমেটিক আমার পেটটা ভরপুর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের কাছে ওয়াদা করেছেন। প্রিয় ভাইরা আমার, নবীজি ফেরত আসলেন।